إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا وعلى آل سيدنا صلى على رسولنا صلى على محمد صلى على شفيعنا صلى على نبينا صلى على دائر میں تو سب سے بڑا تجھ سے بڑی خدا کی ذات بھیجے رہا خدا بھی ہے تجھ پہ درود اور صلاۃ صلی علی جوئے محمد صلی علی اے کہ تیرا وجود ہے زینت بز میں کائنات کون و مکان ہے نور سے کون و مکان ہے نور سے آئینہ ہے تجلیات صلی اے کہ درے حضور پر سجدہ گزار آسمان اے کہ تیرا درود ہے اے کہ تیرا درود ہے ورد زبان انس جہاں صلی علی صلی علی اے کہ تیرا وجود ہے وجہ قرار دو جہاں اے کہ تیری نمود ہے اے کہ تیری نمود ہے لطف خدا لامکان صلی صلی علی حبیبنا لا الہ
इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलौ अन्नहुम इज़ ज़लमू अन्फुसहुम जाऊका फस्तगफरुल्लाह वस्तगफर लहुमुर रसूल लवजदुल्लाह तव्वाबर रहीमा। सदक़ल्लाहु मौलाना अज़ीम। क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम उलमाउ उम्मती कअंबियाए बनी इसराईल। वसदक़ रसूलुहु नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिन अश-शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुबारक हो शहे अबरार आते हैं हबीबे किबरिया को नैन के मुख्तार आते हैं। मुबारक हो शहे अबरार आते हैं हबीबे किबरिया को नैन के मुख्तार आते हैं। वो आते हैं कि जिसकी दीद को मुश्ताक थी आँखें। वो आते हैं कि जिसकी दीद को मुश्ताक थी आँखें। वो आते हैं खुदा को जिस पे लाखों प्यार आते हैं। वो आते हैं खुदा के जिसी के पे लाखों प्यार आते हैं हबीबे किबरिया को नैन के मुख्तार आते हैं। करेगा समाज से पे निचावर चांद और तारे। करेगा समाज से पे निचावर चांद और तारे। वही हक के दुलारे अहमद मुख्तार आते हैं। मुख्तार आते हैं हबीबे किबरिया कौनैन के मुख्तार आते हैं। मुख्तार आते हैं। गरीबों पे नवाबों जूलिया पहला वो खुश होकर। गरीबों पे नवाबों जूलिया पहला वो खुश होकर। मुसलमानों तुम्हारे मुँह ने सोगम खार आते हैं हबीब
किबरिया को नैन के मुख्तार आते हैं, मुख्तार आते हैं। पढ़ो सल्ले अला अहमद सलातुल्लाह अला अहमद। पढ़ो सल्ले अला अहमद सलातुल्लाह अला अहमद। के कुदसी कह के ये तू रहमत गफ़ार आते हैं, गफ़ार आते हैं। मुबारक हो शहे अबरार आते हैं। हबीबे किबरिया को नैन के मुख्तार आते हैं। उपस्थित हाटहाजारी थानार अंतर्गत আজকের এই সেতু বন্ধন ক্লাব কুইশস্ত বড় পুকুরের পারে বাদশা মিয়া ফোরম্যানের বাড়ির সদস্যদের ব্যবস্থাপনায় বাড়িওয়ালাদের, এলাকাবাসীদের, প্রবাসীদের যৌথ উদ্যোগে উদ্যোক্তার আজিমুশান জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা মিয়া ফোরম্যান বাড়ির এই ময়দানের মধ্যেই আজকের এই তাবররুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বাদশা মিয়া ফোরম্যানের বাড়ির সুযোগ্য কৃতিময় মার বাবারই সন্তান আলহাজ মোহাম্মদ সিরাজ মিয়া, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি বক্তব্য রেখে গেলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ ওয়াইজ, কারি আহলে সুন্নাহ, হাটহাজারী হাজী চাঁদগাজী মসজিদের সুযোগ্য খতিবে মোকাররম বাকলিয়ার মোহাম্মদ তারেক আবেদিন আল কাদরি, শায়ের আহলে সুন্নাত। আজকের মাহফিলের যিনি উদ্বোধক, কুয়েস রহমানিয়া কাদরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা মোহাম্মদ মুজিবুল হক আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের যিনি মিলাদ চাঞ্চলনা করবেন মৌলানা মোহাম্মদ জিল্লুর রহমান কুতুবী, যার চাঞ্চলনায় আজকে মাহফিল জনাব মোহাম্মদ শামীম হোসেন। ইতিমধ্যে আমার পাশে বসা বিশিষ্ট সংগঠক, সুন্নিয়তের অত্যন্ত প্রহরী, আনোয়ারার কৃতিময় মার বাবারই সন্তান, আমার স্নেহধন্য ছোট ভাই মোহাম্মদ নাসির উদ্দিন আল কাদরি। আজকের এই মাহফিলে আমার সফর সঙ্গীর মধ্যে কাপ্তাই রাস্তার মাথাস্থ পল্টনিয়া জামে মসজিদের পার্শ্বস্থ হযরত সানাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির আওলাদ মৌলানা মোহাম্মদ মুখতার আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চস্থ উলামায়ে কেরাম, ফুকাহায়ে এজাম, নায়েবে রসুলরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে, রব্বে করিমের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা বিগত বছরের ন্যায় এই বছরও আজকের এই আজিমুশান মাহফিলে এসে বসে দুটো কথা বলার আমার মতন একজন গোলামের বাচ্চা গোলাম সুযোগ পেয়ে গেলাম। আমলি জিন্দগির মধ্যে আজকের বৈঠকটুকু লিপিবদ্ধ করাবার সুযোগ পেলাম। যে মুনিব আমার উপর এতটুকু দয়া মায়া করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই প্রতিটি চেয়ারের হক আদা করে নিলেন।
আমি বিনয় করব, একটা খালি চেয়ার রাখবেন না, পিছের বাইরে একটু সামনে চলে আসেন, আপনার সামনে যেন আর কেউ বসতে না পারে। যারা আসবে তারা পিছে বসবে, জায়গা নাই থাকলে দাঁড়িয়ে থাকবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না। তারপরও আজকের এই সেতু বন্ধন ক্লাব বড়পুকুরের পার কৈশিকবাসীরা এত ভালোবাসতেন, এটা আগে আমি অনুভব করতে পারি না। এখন আজকে যতটুকু অনুভব করার সুযোগ পেলাম, আমি তো মনে করছিলাম এখানে এত এগানা বাড়ি আমার, যে প্রতিটি ঘরে ঘরে দেখতে পাচ্ছে আমার কুটুম্বরা। এখন যাদের ঘরে যেতে বাধ্য হলাম, এতদিন তো একবারও যেতে পারেনি। আমার খালাতো ভাই, যাদের জামাতা নুরুল হক সাহেব আমার তালুই, আমিন বলেন না? এখন মহিমা তো গত বছর ধরে ক্ষেত ধরে বসে আছেন, ফুতেরা আসলে কেমন করে নিয়ে যাওয়া যায়। এক আবার ওনাদের তার বড় মেয়ে আমার ভাগিনার জন্য একটু বিলম্বনা হয়ে গেল, আবু সৈয়দ যাদের জামাতা। আবার নুরুল আলম রাজুল, উনি আমাদের ছাত্রী, ওনার স্ত্রী, ওনার আগ্রহটা আমার পড়াইতে হলো, আমার একদম ব্রেনে ছিল না। দেখেন, তিনটি রিস্তা একটি ঘরের মধ্যে, আলহামদুলিল্লাহ। তা আমি কি আপনাদের না হইয়া আর পারবো? আবার আলহাজ আমাদের মনু সওদাগর এখান থেকে সরে গেছে মনে হয়, যিনি আব্দুল সোমান সওদাগর, আমাদের পরিবারের একজন মহিলা এতিমখানার ওনার ছোট সন্তানকে কোরবান করে দিয়েছেন, যে আমার ছেলেকে কি করবেন আপনি, আমি জানি না, মরার আগে তুলে দিলাম। আমিন বলেন না? যাদের ঘরের মধ্যে নিবেদিত প্রাণ, আপনাদের জামাতা আবু তাহের, সব সন্তান এক পাল্লায়, আবু তাহের একজন এক পাল্লায়। যাকে আরো অনেক তালাশ করলে পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার সামনে আমার একজন মামা, এই আমার ছোট ভাই, আমাদের জুনিয়র বেসের মধ্যে ছিল, অসংখ্য দেখতে পাচ্ছি আমার আপনজন স্বজনরা। আপনাদেরকে একটু কষ্ট দিলাম, 10টা মিনিট মনে হয় এদিক ওদিক হয়ে গেছে। এখন কি আমার ওয়াজ শুনতে কি আপনারা রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। চলে যাবেন? আল্লাহু আকবার। আমি ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, আমার মা বোনদের প্রতি বিনয় আবদার করব। আমার ওয়াজটা আপনারা শুনেছেন, সদা সর্বদা ইচ্ছা করলে ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। আগুন জ্বালানোটা সহজ, নিবানো কি সহজ? ছোট্ট করে একটা সোলে মেরে দিলে আগুন দাও দাও করে জ্বলে ওঠে। নিবাইতে গেলে এক ফুকুর পানি দিয়ে নিবাইতে কষ্ট হয়, আমি বলবো কারো পৈতৃক সম্পত্তি আমরা নিয়ে নিচ্ছি না, আমাদের পৈতৃক সম্পত্তি কেউ নিয়ে নিচ্ছে। কিন্তু বাবারা, বড় দুঃখ হয় যখন কোরআন চুরি হয়ে যাচ্ছে, যখন ঈমান চুরি হয়ে যাচ্ছে। ওখানে কি একজন মুসলমানের সন্তান আপনি কি বসে থাকতে পারবেন? ওই জান রাখাচ্ছে, কোরবানি দেওয়াটা শ্রেয় না? কথা বলতে হবে। পৃথিবীর জগতের মধ্যে খেয়াল রাখবেন, শাহাদাত আখেরি मंजिल है इंसान सादत की। सुभान अल्लाह। शहादत आखिरी मंजिल है इंसान सादत की। वो खुशकिस्मत जिन्हें मिल जाए दौलत शहादत की। এটা মুমিনদের জন্য উপহার। শাহাদাত এটা জুলুম নয়। মরতে তো আজ না হয় কাল আপনাকে মরতেই হবে, ঠিক না? তো সিগাল কুকুরের মতন মৃত্যুর কি কোনো দাম আছে? হাতি যেমনি ভাবে দাঁত দিয়ে মরে, তো মৃত্যু হলে হাতির মতন করে মরতে হবে, ঠিক কিনা বন্ধুরা? বাবুরা, কারো উপর রেশ নয়, কারো পৈতৃক, আগেও বলছি আমি, কারো পৈতৃক আমরা নিচ্ছি না, আমাদের সম্পত্তি কেউ নিয়ে নিচ্ছে না। কিন্তু যখন আজকে বাদশাহ মিয়া ফোরম্যানের বাড়ি
যখন চাপ প্রয়োগ হয় মিলাদুন নবী করলে কোনো অসুবিধা নেই, আর যখন দায়সারা হয়ে যায় মিলাদুন নবী করলে বেদাতের ফতোয়া হয়। আমি গত বছরও বলেছিলাম ঈদে মিলাদুন নবী এটা আপনার না আমার না। ঈদে মিলাদুন নবী কোন সুন্নি আলেম এ কথা বলে নাই মিলাদুন নবী করা ফরজ। কেউ বলেছেন? আরো জোরে। মিলাদুন নবী করা ওয়াজিব। কেউ বলেছেন মিলাদুন নবী করা ওয়াজিব? আচ্ছা বাবারা, না করলে বাদশা মিয়া ফোরম্যানের বাড়ি কোনো সমস্যা আছে? আল্লাহ কি জাহান্নামে দেবে? এটা প্রশ্ন রাখতে হয়। করলে কি? মনোযোগ লাগবে। যারা দাঁড়িয়ে আছেন বসার চেষ্টা করেন, বিনোদর বিনয়, আপনাদের বুঝে না আসতে এখানে দাঁড়িয়ে প্রশ্ন করবেন। কালকে সাত দোয়ার গরজ করবেন না। আমার বাড়ি নর্থ বেঙ্গল না, আমি আপনাদের ঘরের মানুষ। সুবহানাল্লাহ বলেন না। আমি আগে ভাগে বলে দিলাম আগুন জ্বালা সহজ, নিবা সহজ। তো কেন এত গালাগালি হুড়ুহুড়ির কি দরকার? কিন্তু আপনার চোখের সামনে ঈমান যদি চুরি হয়, কোরআন যদি চুরি হয়, আমি মুমিন বেঁচে থাকতে পারবো? মেনে নেবেন আপনি? ওই জান দিয়ে লাভটা কি? সুবহানাল্লাহ। আমি এ কথা বলে ওয়াজ শুরু করছি, আমিন বলেন না। এখন বন্ধুরা বাবারা ভাইরা আমার, প্রথম শুরু করতে ঈদে মিলাদুন নবী না করলেও সমস্যা নাই। ঈদে মিলাদুন নবী ফরজ না ওয়াজিব না, করলে কি কিরো বানো হয় না, গল্লি কি? সুবহানাল্লাহ না না হইবেন কেউ? আবার এখন ওরা খুঁজে মাঝে ফেলাবেন নি? যদি বলি প্রথম প্রশ্নদার হবে ঈদে মিলাদুন নবী ফরজ নয়, ওয়াজিব নয়, না করলেও সমস্যা নাই। ওরে বন্ধুরা, ঈদে মিলাদুন নবী করলে জান্নাত পাওয়া যায়। কিনা গোড়া গোসাল জীবানা লাগিয়া কিরে খেয়াই নগরে ইতারা যে বাসা নিয়ে ফোরম্যানের বাড়ি ওখানে দাসান ব্যস্ত দিবে না, ঠিক না? অনেকে বলবে না। এবার জিজ্ঞাসা করি, মৌলা করলে কি? সবাই উত্তর চাইলাম, দেয় না। হাসান রেজা এলান করে দিল জান্নাত। বড় ডেঞ্জারাস কথা। নামাজ পড়লে জান্নাত, রোজা রাখলে জান্নাত, হজ করলে জান্নাত, যাকাত দিলে জান্নাত। কেউ গ্যারান্টি দিতে পারবেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? এবার রসুলের কাছে যাই। বাতুয়াবাসীরা, আজকের সেতু বন্ধন ক্লাববাসীরা, বড়াপুকুরবাসীরা জিজ্ঞাসার জবাব চাই। 1500 বছর আগে আমার প্রিয় রাসূল ডিক্লারেশন দিয়ে দিলেন, কুল্লুহুম ফিন্নার, 72টি দল জাহান্নামী, ইল্লা মিল্লাতু ওয়াহিদা, একটি দল জান্নাতি। ক্বালু মান হিয়াল মিল্লাহ, এ আমার প্রিয় রাসূল, সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ, 73টি দলের ডিভিশন হবে, 72টি দল জাহান্নামে যাবে। ওগো রাসূল, জানতে মন চাই, শুনতে মন চাই, একবার বলে দিন না 72টি দল জাহান্নামী। আপনার জবান থেকে শুনে ফেললাম, জান্নাতি দলটি কোন দল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এখন 72টি দল, ওরা কি হিন্দু? ওরা কি বুদ্ধ? ওরা কি খ্রিস্টান? ওরা কি অন্য ধর্মাবলম্বী? কে বলেছেন? রসুল। কে বলেছেন? রসুল। রসুলের কথা কি আমার কথা? আমার ওয়াজ কি শোনার দরকার? রসুলের পাক ওয়াজ করে দিলেন,
72টি দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দলটি কোন দল? আমার রাসূল এলান দিলেন, যেই দলে আমি রাসূল থাকবো, যেই দলে আমার সাহাবীরা থাকবে। এখন জিজ্ঞাসার জবাব এসে গেল, মাওলা 72টি দল জাহান্নামী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে, দাড়িও রাখবে, পাগড়িও পরবে, কপালে দাগও থাকবে, হাঁটুতে জটও থাকবে, পিঠে চাটও থাকবে, সুন্নতে মুস্তাফার পায়রবিও থাকবে, কিন্তু জাহান্নামে যাবে কেন? আমার রাসূল এলান দিয়ে দিলেন, আমি রাসূল থাকবো না বলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। মামলা আছে না নাই? তাহলে এলান দিতে হয়। জগৎবাসীরা আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ও মুনি একটিবার বলে দাও না। হাসান রাজা মুখ নিঃসৃত এলান দিয়ে দিলেন, ঈদে মিলাদুন নবী করা ফরজ না, ওয়াজিব না, না করলেও কোনো সমস্যা নাই, মাওলা করলে কি পাওয়া যায়? আমি এলান দিলাম জান্নাত পাওয়া যায়। হাসান রাজাকে ছাড়া হবে না, আজকে বড় ফকিরের পারে বসে থাকতে হবে। আমি বললাম বসে থাকবো, আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করি, ওগো মাওলা একটিবার বলো না হাসান রাজার কথার পক্ষে আপনার কোরআন আছে কিনা? আল্লাহর কোরআন বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আরো জোরে। হাফেজ না মুখ পকেট থেকে না কোরআন থেকে? আল্লাহ বলতে লাগলেন লফজি তরজমা, বাবার একটু খেয়ালদারি করেন, মা বোনরা একটু খেয়ালদারি করেন। এটা তো মানুষ আর বইবে জায়গা নাই, আমি মানুষ দেখতেন গিললেই জোন খোলা আলা 79 মিলাদুন নবী করে যারাতে ফ্যাট খাওয়াই উনাইব না, যারাতে কেনা ঘুরে যায় উনাইব না, যাতে এসিডের আগুন জ্বলে উনাইব না। আর মিলাদুন নবী হাইবেল লাই গালো লাগে, ফ্যাডও লাগে, কাচ্চি বিরিয়ানি ব্যাকুনা খাইতে না, জান্নাত ব্যাকুনা দূর ঢুকতে নেব না। 1500 বছর আগান নবী হতে 72 গত জান্নামী উন ব্যাকুন খালত দাগালা, আরু জড়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, তাসবিহওয়ালা। আল্লাহু আকবার। মাওলা জান্নাতের যেগুলো উন হন্দল হতে যে দরদ আয় রসুল দেখো। মনোযোগ লাই বাবা, ইয়ার নবুজুল অ্যাক্সিডেন্ট করিবেন। আজ ইয়ের দিনের দিন বাদশাহ মিয়ার ফোরমানের বাড়ি হইতে একখান এদুর মানুষ হত্যু নেশে দেয়। সুবহানাল্লাহ না অবুক মাহাতো তাজিব লাগে। এক সময় এদুর মানুষের ওয়াজ করছি দি, আর আজ ইয়ে দেখতে দেখতে মাঠ ফুরোই জাগা নাই বইবের। সুবহানাল্লাহ না উন আইসি দে না महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। ठीक ना? একটু জোরে বলেন না। বোধ কেউ বললেকুম নজর, ফলেকুম নজর, মালেকুম নজর। বন্ধুরে মা বাপ ফোয়া আপনজন খবর যাব না, এখানে বড় করে হন না, খবর যাব না, যেতে জি না, যেতে রিব না, আর নবী যাব না, বড় করে হন। হাল্লাই কিছু ফাজুসালি কিছু দম করেন, আর নবী এক এক সিজদা করে ডিট করে বেলাই মাওলানা মনকে নকের আইবু টান তাইবু জমিন মাথা তাইবু আসমান। খোদার কসম মাওলা আর উম্মত জিবে রাইতুর 12টা বাজে বেলাই বাদশা মিয়ার ফরমানের বাড়ি ইয়া নবী সালাম হই বেলাই সব সারা ফুরি বেলাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ ফুরি বেলাই আল্লাহুম্মা সাল্লি আলা ফুরি বেলাই বউসারে দিয়ে ফওয়াসারে দিয়ে গুমসারে দিয়ে ব্যবসা বাণিজ্য সারে দিয়ে অবুক বন্ধু বান্ধব ব্যাকু নারী হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
সব ঈদুল সেরা ঈদ, সব খুশির সেরা খুশি আল্লাহ তোর কোরআন গায়ে দিয়েছে। এলাম নাই লাইটিং করছি, ফ্যান্ডেলিং করছি। ও মাওলা, এলে উম্মতের খবর মন কেন কি আইবের আগে আই রহমতুল লিল আলামিন নবী আগে ভাগে হাজির হই যাইও। আপনারা বড় করে আল্লাহু আকবার। কবর হাসর ফুল সিরাত কোন আপনে পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাত কোন আপনে পাবে না, যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবেন, যে জন হবেন। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যে জন হবে যে জন হবে আপনার। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা, এমন আপনা তিনি যার নাই উপমা, যে জন হবে, যে জন হবে আপনার। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ। কেউ তো তোমার যে জন হবে, লাভ করলেন না ক্ষতি করলেন? চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আলা হযরত শাহ আহমদ রিজা খান ফাদিল বেরলভী সুবহানাল্লাহ। আজ লে উনি কি পানা, সুবহানাল্লাহ, বেনামাজের আজ লে উনি কি পানা, आज मदद मांगुन से आज ले उन्हें की पना, आज मदद मांगुन से फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। नेमतें बांटता जिस्म तो वज़ीर शान गया,
साथ ही मुंशी रहमत का कलम दान गाया सारा दुनिया ওরা কষ্ট লাগে 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 মনে হয় একদম আমার নিত্যের হারে চলে আসতে লাগলাম জিজ্ঞাসা করতে গেলাম কোরআনের কাছে এই আল্লাহর কোরআন একটু করে মাওলা শোনায় দাও আমি তো হুট করে বলে দিলাম মিলাদুন নবী ফরজ নয় মিলাদুন নবী ওয়াজিব নয় না করলেও কোনো সমস্যা নাই করলে কি পাওয়া যায় আরো জোরে করলে কি পাওয়া যায় জান্নাত পাওয়া যায় অনেক বন্ধুরা বলবে কোত্থেকে দলিল দেবে আসুন না বন্ধুরা আল্লাহর কোরআনকে রিচার্জ করেন বন্ধু প্রেমের চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করতে হয় দুশ্মনের চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করলে মিলবে এই জন্য আল্লাহর কোরআন বলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা এই কোরআন তেলাওয়াত করে অনেকে ধ্বংস হয়ে যায় এই কোরআন তেলাওয়াত করে অনেকে হেদায়েতের নূর পেয়ে যায় ঠিক কিনা বন্ধুরা কোরআন কি দুটো আছে নাকি কাবা দুটি আল্লাহ দুইজন নবী দুইজন হাদিস ভিন্ন ভিন্ন নামাজ দুই রকম কলমা দুটি হরমে পাক বি আল্লাহ বি কোরআন নবী সুবহানাল্লাহ হরমে পাক বি আল্লাহ বি কোরআন নবী कुछ बड़ी बात थी उते जो मुसलमान भी है ठीक ना बेटी আমাদের কিছু বুঝার কারণে হেরফের হয়ে গেল বন্ধু ওই বুঝগুলো এখানে আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করতে গেলাম মাওলা একটিবার বলো না ঈদে মিলাদুন নবী করব কি ছাড়বো আল্লাহ এলান দিয়ে রাখলেন ঈদে মিলাদুন নবী অন্য কারো সম্পদ নয় ঈদে মিলাদুন নবী আমি আল্লাহর সুন্নাত দলিল সুবহানাল্লাহ ওয়ারো বদকল হক কর যারা আরে বেদাতি হোক কোরআন খুলুন ওয়া ঈদ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম ও নবীর গোষ্ঠীও সাগাইয়া ভাষা ও নবীর গোষ্ঠীও যেতে আন নবী 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আন নবী যেতে আইবু 1,24,000 2,60,000 3,36,000 এই নবীর গোষ্ঠীও তোরা শহরত তাবি বাইতুল মুকাদ্দাস তাবি হেরামত তাবি সাগরত তাবি জঙ্গলাত তাবি সেরাত তাবি তক আই খোদাই গতি ঈমানও আনিবি আর নবীর সাহায্য করিবি যেতা নবী আইবু নবীল মরানা যেতা তো যারা আতিককে গালার ফাটা দিয়ে রেপোর্ট করে হয়ে বেলার নবী মরা করিবে তিবেন আছে না এই নামাজ হবো না রোজা হইব না অজাকাত হইব না ইয়া আয় হদ্দি না অহদা তোর নবী মরা হলে কি খোদায় মরা কেন হবি আর খোদায় হদ্দি আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আয় খোদায় কিয়ামত পর্যন্ত লাই উভয় জগতত রব্বুল আলামিন আর নবী বানাই দিবে রহমতুল লিল আলামিন তো নবী মল্লি রহমত দিব হলো আল্লাহ ওমর সাল্লাল্লাহু আলাইহি রাহম নবীর রুট দি লই সেকেন্ডের ভিতরে আবার দি ফেলা সুবহানাল্লাহ তাআলা হযরতের কলম তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে आलम से छुप जाने वाले मेरे चश्मे आलम से छुप जाने वाले उच्च आवाज में बोलना सुभान अल्लाह जगत बसीराम
কসমিন কালের জন্য আমার নবীকে মওলা বলা যাবে না, কারণ রহমাতুল লিল আলামিন নবী, আখিরি নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং মাওলা রে, বাদশা মিয়া ফুরমানের বাড়ি 1500 বছর পরে নবী মদিনার রওজায়, আর আমরা চট্টগ্রামের হাটহাজারীতে না, বড় পুকুরের পার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা নবী কই, আমরা কই? বলে যে তোমরা চিন্তা করো না, আমি আল্লাহ তোমাদের জন্য এলান করে দিলাম। কারণ আমার আয়াতে কারিমে আজকে ভিন্ন নিলাম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যদি গুনাহ করতে করতে আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি, বড় পুকুরের পার, হাটহাজারী থানার চট্টগ্রামের সারা করলে ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ, আরো জোরে। আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি, দলিল কোরআন আছে না নাই? উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ভাষা না কোরআনের ভাষা। গুনাহ যত কর, পাপ যত কর, জেনা যত কর, করে ফেললি, মওলা যাবো কই? বলে যে একবার আমি আল্লাহ বলে দিলাম তোকে ক্ষমা করব। মওলা কোথায় গেলে ক্ষমা করবে? কাবা শরীফে? বলে যে না। মসজিদে? বলে যে না। ঘরে? বলে যে না। আল্লাহ কোথায়? আমার নবী যে তাই। সুবহানাল্লাহ। সবার কাছে মুখস্থ আছে না? আমার নবী যে তাই। তো নবী তো মদিনায়। নবী কোথায়? আরো জোরে। মদিনার নবী কোথায়? সবার কাছে জানা আছে না নাই? মক্কার জমির মর্যাদা আমার নবীর মিলাদের কারণে, মদিনার জমিনের মর্যাদা আমার নবী শুয়ে থাকার কারণে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। এখন মদিনার নবী কোথায়? মদিনায়। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহর সাথে মোস্তফা ডিট করে রাখলেন। মাওলা সেতু বন্ধন ক্লাবের বড় পুকুরের পারে বাদশা মিয়া ফুরমানের বাড়ির যদি 1500 বছর পরে আমি নবীর মিলাদুন নবী সাজাই, ওরা তো মদিনা শরীফ আসার সুযোগ পাবে না। 1 লাখ 1.5 লাখ টাকা উমরা করার নাই, 5 লক্ষ টাকা হজ করার নাই, গুনাহ ক্ষমা করাইবে কেমন করে? চাপাতে বলুন না, আর একটু জোরে বলুন না। আল্লাহর কোরআন বলতে লাগলেন শুধু একটা কথা বোঝাবার জন্য, ঈদে মিলাদুন নবী না করলেও সমস্যা নেই, ফরজ না, ওয়াজিব না, করলে জান্নাত কেমন করে বললাম? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এলান দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল, মক্কাকে মর্যাদা দিলাম আপনার আগমনের কারণে, মদিনাকে মর্যাদা দিলাম আপনার শুয়ে থাকার কারণে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, আমি মুনিব মাওলা মদিনার রওজা থেকে ঘুম থেকে জাগ্রত করতে আপনাকে বড় পুকুরের পার সেতু বন্ধন ক্লাব বাদশা মিয়া ফোরম্যানের বাড়ির ওই আঙ্গিনায় যেতে হবে। মাওলা কোন আঙ্গিনায়? বলো না যে আঙ্গিনায় সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত, ওই আঙ্গিনায় আপনাকে যেতেই হবে। ইয়া আল্লাহ, মামলা কি? বলে যে আপনাকে আমি সাক্ষী বানায়ে পাঠাইলাম। একটু জোরে বন্ধুরা, মনোযোগ আছে না? ইয়া এটা ফাটার দেওয়া না, আল্লাহ কিল্লে ফাটার দেন বড় করে অন্য। এবার কোরআন শরীফ চাই, ফাযকুরু ওয়ার বদল হাকুয়াল রেকর্ড করুন না, ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এই জগৎবাসীরা, আমি আল্লাহ বলে দিলাম, আমার নিয়ামতের তোমরা স্মরণ করো।
আমার নিয়ামতের স্মরণ করো। মৌলা তোমার নিয়ামতের স্মরণ করলে আমাদের কি লাভ হবে? যে আল্লাহ বলতে লাগলেন নিশ্চিত তোমাদেরকে বিজয় দেব। এদিনে মুরগি ফসল নিশ্চিত কেন হইব? লাল্লা মানা তো ইনডিফিনিট। হাজি তুই তো তৈরি ফন্ডানো করো ইবে যদি বন্দার ভিক্ষা হয় আত্মে ক্ষমতা আছে না নাই? আল্লাহ তো কোন ভয়ে কোন মালিক। এতে আল্লাহ তর্জমা ডিফিনিট। সরি আমার তুই তো ইংলিশে জানো দিই বুঝতে যাই না এখন মাসিবেন বন্ধুরা আমার। আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করলাম বাদশাহ ফোরম্যানের বাড়ির এলাকাবাসীর উদ্যোগে, প্রবাসীর উদ্যোগে, বুড়োদের উদ্যোগে, মেয়েদের উদ্যোগে, মাদের উদ্যোগে, বন্ধুদের উদ্যোগে হাঁটি হাঁটি পা পা করে যেমন নাকি একটা বিরাট বিয়ে বাড়ি। অনেকেই বলবে তোরা তো হামনা দিনে লাল ভাত খাবেন নাই, ঠিক না? লাল ভাত বহুত মজা না? আর বদাতারা যারা হন একবার হাই যাই না তো হইতে পারবেন লাল ভাত মজা কি সোহান না হইবেন কেতে কোশ্চেন না হন অবা আর লাল ভাতর লাই ফল ন আল্লাহ হতে যারা লাল ভাতর ফল কিয়ামতের মারত আই তোরারে মাসর খোল যেদিন লাল ভাত বানাই তোরা সুন্নি ওরে খাবাইম কেন বড় করে সুবহানাল্লাহ কি রমণী क्या अदब बसितना सबब है इन्हें कादे बज़ में महशर का बहुत क्या हो दिया कि गुरा सना तो वाज दाना दे और दिल होइबो ना आयुन ना बस इतना सबब है इन्हें कादे बज़ में महशर का कि तेरी शान में वो बीती काई जाने वाली है सुभान अल्लाह আর কেন বড় করে হন না কি রাহুদা তুই কি হন ব্যস্ত যাবি ওমার বদ্ধ হাক কর খেয়াল করন আল্লাহ জানে না জানে কলমা ভরি মরিব হন কলমা সারা মরিব আল্লাহ জানে না জানে ওজনের ফাল্লা সবর গান গুণের গান হার গান বাড়িব হার গান হাল করব আল্লাহ জানে না জানে 12 সূর্য তাপত তলে মাথার মস ফুড়ি ফুড়ি ভরিব দে গাম আর হদ্দুরিব আল্লাহ জানে না জানে 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 30,000 বছরের ফুল সেরাতের ফুল সুরুত্তুনো সিয়ন কুরুত্তুনো ধার হনে ভারত তারিব হনে ফাইতুনু আল্লাহ জানে না জানে জানে তলি মাওলা যদি তুই জানি থাকস দেখই অহদা কেনা করি এই অভিনয় কিল্লে করার হসা এটা আর কোনো হামাসারা আর বাস দিম না তোরে তুই মনে বি করো তো কিল্লে কেনা করি হস সুবহানাল্লাহ সূরা বনী ইসরাইল কোরআন আসা ইন অনন আনু কি ওয়াজ নো বহুত পুরনো ওয়াজ কোরআন সূরা ইয়কল কোরআন শুনি করি বলা দেই আরাতে দরি দম ভর দে ঈমান সূরা ইয়কল ঈমান শুনি করি বলা দরি দম ভর দে আল্লাহ কেন দুশমন নাই মওলা তুই নিজে জানো কলমা ফুললি জান্নাত কলমা ফুরিন না ফুললি জাহান্নাম ওজনের ফাল্লা গুনার গান বাড়িয়েলি জাহান্নাম সবর গান বাড়িয়েলি জান্নাত 12 সূর্য তাফত্তরে হন্তাইলু হন্নতাইলু তুই মুনিবে জানো 30,000 বছরের ফুলসেরা তোর ফুল হনে ফারত তারিবে হনে ফাইতুন তুই খোদাই জানো আল্লাহ এতে কিনা আতিস কি লেগে জুসে খোদা অন্য কোনো কারণ না তোরা আন নবীর খুঁতে খুঁতি গজিরা দে বদ্দা বলি হইলা হাক্কু বলি হইলা মরা বলি হইলা পাওয়াল্লাস বলি হইলা মাট্টে বলি হইলা গায়েব নজারে হইলা গুনাহগার বলি হইলা আয় খোদাই জানি আন নবীর পজিশন দেবেল নাই কিয়ামতের মাটিয়ার বানা দিয়াই তোরা হইতে লাগবে হিসাব নিকাশ এই সেই তৈরি সূরা বনী ইসরাইলের আয়াতিবে করে নেবেন আল্লাহ কথা আসা আইয়া বাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা আমার বড় করে সুবহানাল্লাহ না বুঝতে হস্টন না ডাইরেক্ট আল্লাহ তোর মুসাল্লাহ দে খোদা শিরওয়ানি বানাবি হতো তুই দুলা বানাবি দি তুই স্টেজ বানাও তো তুই কুরসি ঠিক না পাঞ্জাবি বানাও তো তুই তাজ বানাও তো তুই আবার খরদ নবীতে হতো তুই মামলা কি কিল্লে করে হতে কিন্তু আর খোদায় হতে তোরা আয় খোদার এখনো
পরিচয় দিব যে আর নবী আর নবীর পরিচয় দিব যে আয় খোদা এত আল্লাহ কিয়ামতের মাঠ বানাই দিয়ে সুবহানাল্লাহ একখানা বড় করে ইবে খুললে প্রিয় মাহবুব আর খোদার হাসে সুবহানাল্লাহ ইয়া ইবের দুশ্মনী যত করি তারি আনাতে ভালো লাগে ইবের যত নিচুলাম তারি ভালো লাগে ইবের শানামুদ্দি গোস্তাখি আর বেয়াদবি করি তারি ভালো লাগে আল্লাহ হতে তোরা জাকাত করিবি গর ওয়ারা ফানা লাকা যিকরা সুবহানাল্লাহ আর কেন বড় করে অন্য আল্লাহ তোর নবী জীবনে ইতরা ঠিক কিছু হর ইবে হন্ডে খোদা আই খোদা জানদে আর নবী বন্দে বুঝতে হচ্ছে না এবার জবাব দাও আর বদ্ধতারা হাক্কু তারা অনরার বিবেকের আদালত সুবহানাল্লাহ আর কে গেল দিন না হলো কেতে বুঝে তো হস্টন না এতরা সানকাই হই দিয়া আমরা গরম ফুয়া দেই আতে এরা ওয়াজ করি বাদরি গরম ভর্তি লাখ লাখ মানুষ আল্লাহরে ফুতিন বয়া 10,000 দিলি 30,000 40,000 50,000 মানুষ আলহামদুলিল্লাহ না ইন অনরার মহব্বতের কারণে এবছর কারো বেশি গিয়ে কারণ আর তারের বাড়ি ই তাই হইতে না যাবে সুযোগ না ভাই আজ আর মই নৌলক সব আর তারের ওয়াইফে অর্ধাঙ্গিনী আর দিয়ে হাত ধরি সুবহানাল্লাহ আল্লাহ তারা কামিয়াব করক ইয়ের তো করবো আর ফুতারা ই তাইবি ওয়াজ করে যাইব আর করে নয় জানতে পারিব আপনি তো শুধু আর হাল তো নিতরা মাইফানো আনে নিতরা মাইফা জামারে লইছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করক হস্টেল না হলো আয় কি হইতাম চাইলাম মনে আছে না বিবেকের আদালতত আয় ফাঁকা ফাঁকা ফুসাল্লি ওয়াজ করো না নেশা পেশা না মুলুই বানালো তার নেশা পেশা আলহামদুলিল্লাহ আজ আর বাপর দূর অন্য ফারিয়ে আয় আর বাপর তুন আলহামদুলিল্লাহ যদি 27 দিন ওয়া মৌলানা সাহেব করুন যেতুর মাইকুর আওয়াজ যা আর বাবাই মান্তি করে সল্লুম কিতাব তুন ফজিদে 37 দিন এতুন আলিফ লাম হা মিম দাল ভরাই না আর 27 দিন আর সে পর্যন্ত ক্ষমা চায় আরো 10 দিনের ফোন না থাকি আর আর ক্রাপ্ত না কেন ফাতুন দিবতা বললি মার মা তোরা বুঝিবে না তোরা মুরু আরে বাবা আর বাবার হতা হইতে জিবে হেফাজতর আমির মুফতি শফিসর 1 2 1 2 2 1 এলে গারো বন্ধু আইবের ফোন আলহামদুলিল্লাহ তবে আর বাপরা দয়াগান বুঝিত হনে গাজী শেরে বাংলা রহমতুল্লাহ তোরা হতে নবী মরা খোদার কসম হইতি গাজী শেরে বাংলা আর বাপরা নবার লেখি ডায়েরি শুধু হন ভুলি এলে দুই যে একদম রোজ ফরদে এলে টাইম একলা এত পাকানো করে উগ্র আর বাপর তোর হন্য পারি ইতারা তার বাপরা হাই আল্লামা সিদ্দিকী শাহ হুজুর ওয়ানো মারে জিবে গামছা গো দিয়ে তিয়ে ওয়াজ গিট্টু সুবহানাল্লাহ এড়ো আসি তার বাপরলাম না তো কে আছে না কোনো যারা বুড়ো বয়স্ক তারা হইতে বোধ জিবে কোনোদিন বই ওয়াজ না করতো ইয়া তারা দাঁড়া ফসলে দবাজি বইকে ওয়াজ না করতে হয়তো ফুট যাতে আন নবীর প্রেমর দুরুদ ফরা যায় এত আল্লাহ নবীরে মাহফিলত ফাটায় আচ্ছা বাজে কিল্লে পাঠাইতো হয়তো বা কিয়ামতের মানুষ তারা নদীর জন্য না আল্লাহ আর মক্কাতকা জন্ম নদস গুণা করতাম অন্যায় করতাম 700 কিলোমিটার আড়িয়ে রে 780 কিলোমিটার আড়িয়ে রে মদিনা শরীফ যেতাম মদিনার জন্মদিনে জানা করতাম অপরাধ করতাম তওবা করতাম মদিনার দরবার যেতাম ঠিক না ইয়া তো 700 সমুদ্র 13 নদী পার 1000 কিলোমিটার আর তো ঠিয়া নাই কেন করে যাইও তো অফুত এই জ্ঞান বুঝি পারলে বহুদিন সময় লাগে হাঁটতে আর বাতিল হলে গুমরা করে ফেলি ওদিন আর গাজী শেরে বাংলায় বুঝে দিল কেন ওদের আয় গাজী শেরে বাংলার মাজার যাতে ইয়া নবী সালাম বুঝি আল্লাহ মুক্ত দি কেউ নাই উজুর আয় সুন্নির ভুয়া আয় নবশিয়ান জানি আল্লাহ মুক্ত দি কেউ নাই অনে বলে সারা দিন যে এক নেজা মাথার উদ্দি খোলা দিয়ে আন নবীর সালাম দিবেন লাই আজি আন নবীর আয় সালাম দিও আর ইমারত যে আন নবীর আয় করে কারণ আয় গোলাম তুরিয়ে দিবেন লাই যদি অনর কণ্ঠর আওয়াজ উনি তৈরি বুঝিলাম যে অনে হক সুন্নিয়ত হক আমার নি নারে তাকবীর
অবুক 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 আতিককে আর বাবর এই পজিশনও যাই আর তো হাঁদির বই বই রে তো হাঁদানোর মধ্যে হদ করতিল্লা হাঁদর দেখিলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আতিককে হাঁদানোর সুরতের মধ্যে হতে লিখতে মনে হর মানলার যা তুই আনিয়ে ডায়েরি বই খোল যা লিখি ফেলা সালাতুনিয়া ইয়া রাসূলাল্লাহ উযর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া প্রথমবার শুরু করলাম মাইকুর আওয়াজের মতো ডাঁস 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 আওয়াজ বাইর আই নীরবতা পালন করলাম ইয়া নবী সালাম তালা খোদার কসম করে দি বোধ কে হতে বানাউট ঘুরে হল দেখিন এতাল্লাই আর বাবার বোধ ওয়াজ তুল নিয়ে দিল হয় থুতু এর বাবর তুল লইলাম দে অনেক ক্যাঙ্গরি দরা ফাঁস করিয়ে ফিরিয়ে আয়া হয়তো ওফুত আরে সরাসরি নব্বই শেয়ারের মামলা 37 বার বড় করে হন্না সুবহানাল্লাহ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ওফুত আতুল কসম দি হইতে যদি 100 না তাই জানতাম 400 বার আর গাজী আজিজুল শেরে বাংলার ইয়া নবী সালাম ওর আওয়াজ শুনতাম আই কেনাঙ্গের গুতে তাহাদি হুজুর আওয়াজ জিনত করিতারে হয়তো ফুত ইয়ান কেন হইম আই তো হুজুর লয় ফলে ডিট করি বেলায় হুজুর অনলয় ওয়াজ গুজি আই অনলয় মোনাজারা গুজি আই অনারে দোয়া গুজুন অনলয় বহুত সময় আর হুজুর ফিরা হয় আই হুজুর আজিয়া আসা আসা কণ্ঠ দি আল্লাহ মাতন ফুরিব সুবহানাল্লাহ আর নম্বর পরে যে তার গণ জানে শরম লাগি দৌড়াই দিতে চাইল দেদি হুজুর তো হস্ত হইব কথা আই মনে মনে কিনলাম আই আস্তে আস্তে ফিরছি ওরি কারণ হাতে ডর লাগে যদি কখনোর ঘর ভরে উড়ে আর কি জবাব দিয়ে তো যাতে যাতে হতো আজের থেকে দরজার সাইডে গেলাম একবারে খুলি বাড়ি যে এমদেরি এ আব্দুল মালিক তিয়া সুবহানাল্লাহ আজকে ডরে দিয়ে গি হুজুর তো ডর দেনা তো ঢাকায় আসি তো তুই ডর দেয় কি খবরদার তোর উস্তাদ সেগুন আর উস্তাদের গুণ আর নবীর দুশ্মনের কারণে তালাক দিতে বাধ্য আর ওস্তাদের হলে বদদোয়া করতি না তুইও তালাক দে কারণ আর নবীর দুশ্মন যারা ইতারাল্লাহ সূক্ষ্ম তারা কি ফায়দা নাই আর নবীর দুষ্ট যারা ব্যাকুল আর মাতার তাজ এখানে বড় করে না সুবহানাল্লাহ হদে সুন্নিয়ত হক ইয়ান যাতে হই আতিক যুক্ত কেন রবি হতা হইতো সুবহানাল্লাহ ইয়ান হতেই দুনো সগুর বানি সারি হদা আস্তে করে বই গেলাম তো নবস নরমাস তুলে দাহি দেন তো তকদির বালা আছিল আজি তুই যদি আরো হতি আর মুস্তাফারও সব তুলে দাহি দাও সুবহানাল্লাহ আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মনি বিমলা দেখো জগৎ বরণ্য আমার মনি বিমলা দেখো জগৎ বরণ্য আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সনাতনিয়া বাসা মেয়ে ফোরবো না মানে যারা নোয়াই ফোরা হইলে না নামাতে ফোরা হইলে না আর যারা আসি বুঝি আয় না বুঝি আয় এখন হই মাই কোরআনের তো হইল না আরো ভগড়ের তো আলহামদুলিল্লাহ ওয়ানা ফকরা আরো মোস্তফার গোলামর আল্লাহ নৈরাজ নগরে ইয়া জান্নাতের কথা হইলাম তো দলিল ফাগি না
আজি ন হই এই ব্যাঙ্গুম দে মাত্র সুবহানাল্লাহ কষ্ট না হলো রাত 20,000 ফাল্লা আল্লাহু আকবার আজ এ টিয়ার ওয়াজ নগরী টিয়া হুদুন দিবেন অনার ব্যাপার সুবহানাল্লাহ আল্লাহ কবুল করো মনোযোগ দিয়ে উনিবের চেষ্টা করুন কিল্লে ফিরকে উঠতে মানুষের মনত আঘাত দন্নান আজ হাজারা কাবা এক দিল বেহতর আসতে 1000 কাবার তো একখান অন্তর বড় মানুষের মনত আঘাত ন দিবেন আল্লাহ বুঝবার তো কি বললেন দিয়া ফাযকুরু আলা আল্লাহ আয় খোদার নিয়ামতের তোরা স্মরণ করো মওলা স্মরণ করলে কি লাআল্লাকুম তুফলিহুন তোমাদেরকে নিশ্চিত বিজয় দান করব সুবহানাল্লাহ আল্লাহর তরজমা ডিফারেন্ট করলাম কেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিতে পারে কি পারে না গুনাহগার ব্যাকগ্রাউন্ডে জান্নাত দিলে তোমার অনুভূতি আছে না আর কোনো ক্ষতি আছে না আর পেট খরাটিকে আল্লাহ দিদিল আল্লাহ কবুল করো এখন আশা করি বুঝতেছি আল্লাহ তোমার নিয়ামত তো অভাব নাই ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা ও বান্দা সেতু বন্ধন ক্লাব বরাবরুর ভার হাতে মনোহর আর নিয়ামত গনি ভরি বেলাই আল্লাহ কতে না পারিবি তুই মরি যাবি তোর ফুয়া মরি যাবি তোর সদ্য খানদান যাবি কই আর নিয়ামত শেষ নইব তুই রে মাওলা শিকার তো আসল নিয়ামত খন্দান নকল নিয়ামত খন্দিন বড় করি হন সুবহানাল্লাহ আর কেন বড় করি ডাইরেক্ট আল্লাহর কোরআন আর খোদাতুন ফসল লইলাম আল্লাহ কত খবরদার আসল নিয়ামত তোরে ধরি নদী নাই যাতে ফসল বরাবরুর ভারর বাদশা মিয়া ফরমানের বাড়ির ঈদে মিলাদুন নবী লেখা ফরইউস আল্লাহর কোরআন হদে ফাযকুরু আলা আল্লাহ মাওলার নিয়ামত ধরি নবারির হন নিয়ামতর স্মরণ করলি আর আরে জান্নাত দি দিবা আল্লাহ কত তোয় বাইর কর আসল নিয়ামত খন্নাত আর খোদায় খোদে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা মুসলমানের সেতু বন্ধন ক্লাব আর ফরম্যানের বাড়ির মুসলমান যারা জান্নাতে দল আছে না নাই নামাজ রোজা হজ যাকাত আছে নবী মরা নবী মেটে নবী বাপদাদার মতন নবী দুশে গুণে মানুষ নবী পাওয়ারলেস নবী গায়েব না জানেন এর হিম্মে খৈন্য করা আছে না নাই উদ্দি ফিটফাট ইতারা বিতুর্দি সদর ঘাট ঠিক না বেটি তোরা তো মুসলমানের দল কিন্তু আল্লাহ এখন ও জগৎ বাদশা মিয়া ফরমানের বাড়ি তোরা দেখতে তালাশ করো আয় খোদায় নহই না পারি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা মুসলমান বাদ মুমিন যারা আয় খোদায় তোরা রে পৃথিবীর জগতের ভিতর সবচাইতে দামি সম্পদ আল্লাহ দামি সম্পদ কি ঈদ বাদা নবীর আর নবীর ঈদে মিলাদুন নবী সুবহানাল্লাহ বড় করে আমরি সুবহানাল্লাহ আওয়াজ ইন বহুত কষ্ট করে বার করে যদি ও হুজুর কেন করে ধরো না আসান দাদা কি ওয়াজ করি বেলা দেখে কি বলে বেয়াসত মানার মিলাদুন নবী খোদার কসম আইয়ুন নবী ন নবীর পরিচয় এখন ন খোদার পরিচয় এখন ন আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিচয় বুঝে কিয়ামতের মানব ঠিক না বেটি এন্ডে খোদ আল্লাহ খন নিয়ামতের জিকির করে তুই ব্যস্ত হইতে লাগবে দে আর খোদায় খোদ দে আর মুস্তাফারে লক্ষ লক্ষ বছর আয় খোদায় বানাই কুদরতের খোড়ল লাই দিদি খাজা আব্দুল মুত্তালিবের খানন বদার করি না পারি আয় দিবলম বুঝি দে যেদিন তোর কাছে পাঠাই এই দিনের দাম মিলাদুন নবীর দাম খোদার খোদাইয়ের ভিতর সব চাইতে দামের ভিতর সেরা দামি সম্পদ তো সেরা দামি সম্পদ যেতে হই নিয়ামত কি গুরু হবো না বড় করে হন না আল্লাহ সেরা দামি নিয়ামত আর দিউ দে ইতারা হারা হতে যারা মুমিন ইতারা মুমিন হারা আল্লাহর পরে নবীরে এক নম্বর রাখে তারা সুবহানাল্লাহ আল্লাহর পরে নবীরে হ নম্বর তো বাদ্দা হইলে এক নম্বর থাকবো না মরা হইলে এক নম্বর থাকবো না গুণাগার হইলে এক নম্বর থাকবো না পাওয়ারলেস হইলে এক নম্বর থাকবো না গায়েব না জানা হইলে এক নম্বর থাকবো না তুই
70 হতে লাগে, তুই তো কোরআন চুরি করি বলি। আল্লাহর কোরআন হতে আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহদা ইল্লা মান ইরতাদা মিন রাসূল। না না, আর খোদায় খোদা আর নবী কি গায়েব না জানে, অদৃশ্যের জ্ঞান তো রাখে। আয় খোদায় হতি আর নবী অদৃশ্যের কথা হতে কি ফিন্ডাই না করে। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনীন। আকারা বড় করে সুবহানাল্লাহ না আর ভাষা না আয়, কিন্তু ওয়াজ এড়ে ন ইয়ে না বুঝে পেলে লইছি আমিন হন না। আর ওয়াজ দি আজকের ঈদে মিলাদুন নবী ইয়ান শুধু এর এক শুল্ক কি কেন যায় আল্লাহ হদে আর নিয়ামতর তোরা স্মরণ করো। আল্লাহ গল্লি কি দিবে, ও তোরা আয় জান্নাত দিও, বিজয় দিও। তো আল্লাহ তো জান্নাত তো জাহান্নাম ছাড়া আর কিছু আছে না। তো ফেরলি জাহান্নাম, বিজয়লি জান্নাত। তাহলে বুঝি পাইলাম আল্লাহ তুই এই নিয়ামতিয়ান হন্নান আর হাজার হাজার কোটি কোটি নিয়ামত, মা নিয়ামত, বাপ নিয়ামত, দাদা নিয়ামত, দাদি নিয়ামত, চোখ নিয়ামত, আসমান নিয়ামত, মেঘমালা নিয়ামত, সূর্য নিয়ামত, চাঁদ নিয়ামত, আর হীরা নিয়ামত, স্বর্ণ নিয়ামত, মণিমুক্তা নিয়ামত, নিয়ামত 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 ব্যাখ্যিত নকল আসল নিয়ামতের জাহান্ন বিনা দিল বড় করে সুবহানাল্লাহ। আবার ইয়ে বুঝে নহলে হইতেন না আসার দাদা ফকরের তো নেই ঈদ পাতা এই বেসতে মুস্তাফা দি মিলাদুন নবী রসুল আনো রসুলুর বিরাদাত সুবহানাল্লাহ মনে তাই বোনা গেল আয়াতে কারিমা আসিল দি আজ ইয়ার বাদশা মিয়া ফরমানের বাড়ির দিন মজদুর, রিক্সাওয়ালা, ট্যাক্সিওয়ালা, ঠেলাগাড়িওয়ালা ডেলি খাস করে নিয়ে টিয়া নাই মক্কা শরীফ মদিনা শরীফ যাবের ক্ষমতা আছে না, বড় করে হন না। তো যারা মিলাদুন নবী করি বললে মানা করেন দুরূদ শরীফ হইলি না না বউ বড় হাইতই বড় শীতই বড় এল্লা আছে না নাই কিরকম তোতে ফটকা হরার আল্লাহ হতে আর নবীরে আই খোদা যে নেড় নিয়ে রাখি আই তো অনেক কুন্নফুকে হরালি কি নবীর তাজিম হমে যাব না, নবীর ইজ্জত হমে যাব না, গল্লি আল্লাহ খুশি হয় না নয় পাল্লার নয়। আল্লাহু আকবার। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, बूतों ने सब कलमा पढ़ा, बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम। वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, जिसने उन्हें हुस्न कहा जन्नत का मेहमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी मेरा नबी महबूब है अल्लाह का, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब मोहम्मद
ইসলাম জিন্দা আমার মালিক মুখতার প্রিয় নবী আমার মালিক মুখতার প্রিয় নবী যার হাতে সকল ভান্ডারের চাবি ভান্ডারের চাবি আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সলাতুনিয়া আবা ইল্লা ওয়াজ গলি ফজর ফাড়ি দিবি বিশ্বাস হইতো না সুবহানাল্লাহ না আল্লাহরা ব্যাক করবে কবুল করুক আজ লক্ষ 200 আছে দেখি ঈদে মিলাদুন নবী গুতেন কিলে সুবহানাল্লাহ না আল্লাহ হতে নগতি কিলে আল্লাহ গলি কি হতে তোমারা 1 লাখ টিয়া নাই 5 লাখ টিয়া নাই নবীর রওজা যাবের ক্ষমতা নাই ঠিক না আজ যারা আইসু যারা বসু মক্ত আল্লাহ নবীর রওজা বানাই আয় খোদাই মুস্তাফা দিয়ে সাক্ষী বানাই জামিনদারি নই রাসূল অনন নূরির আড়া দিয়ে ইবে হারফা হারবার হওয়া গুমসারি বৌসারি মাবাব সারি সাতটা বাড়ি মসজিদে দিয়ে লই দে প্লাস্টিক সিয়ারত বই ঘন্টার পর ঘন্টা হারাই বেলাই দে ইয়া রাসূলুল্লাহ অন যদি হন ইবে আর উম্মত ইবে আয় সিনি লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা আয় খোদাই হতি আয় ইবে গুনাহ মাফ করে দিন সুবহানাল্লাহ বুঝতে হস্তই না মিলাদুন নবী নগলি নবী আনিত দিবেন না ইয়া নবী সালাম নবলি নবী আইব না দলিল আছে না নাই আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আন নবী আর বন্দরের খুদ্দুর আছে খোদ তোরার জানতুন আন নবী আছে কিন্তু মুমিনান পরিবর্তন না পরিব কেন বড় করে নবীর বদা হইলে হক হইলে ওব না মরা হইলে আল্লাহ রাব্বুল আলামিন নবী সিনিবার তৌফিক দাও আবার আর মামা আর কেন করে ইঙ্গিত দিয়ে দেয় বর্তমান যুগ দেখা যায় আধুনিক যুগ সোয়াদ নারহাড়িয়েরা মায় জন্ম দিয়ে পরে ঠিক না কিরোটা কি করলি মারে বাদ দৌড়ি রে সালাম করলি ঠিক না ভাই ঠিক নিজের নার খাইতে মারা মর্যাদা নাদের বউর মন রক্ষা করি বেল্লাই যাইরা ওরি রে সালাম করে বউর মন রক্ষা করি বেল্লাই ফাঁদ ধরি সালাম করলে হয়তো শিরিক ঠিক না হরে ভাই ওদের শিরিক শিরিক বেল্লাই খোয়ার গেলাই না হরা গেলাইব খোয়ার লাইব অক্ত লাইব সময় লাইব তো লোয়ার ওকের দিকে শিরিক করেন না নামাতে গরম মধ্যে ঢুকে দেয় হল্লা নামা এরা শিরিক হয়ে গিয়ে হ্যাঁ মানুষের আবাজে মহব্বত খাটে দিবেন লাই আবার ওস্তাদ আর বেগ হইয়া আর হুজুরের ইন নগর জুয়া এদিনে যাতে আবুধাবির তো নেই আর ওস্তাদ কদম বসি গজিয়ার আর গালা গালে শুনবে কিরে বা শিরিক হয়তো বা আসলে এবার তো বড় আদব সুবহানাল্লাহ মন খুশি হয়ে না নয় এবার তো বড় তাজিম আর কিছু আছে না আর বন্ধু হাত মিলাই আর বাফর নয় হাত মিলালে এক বরাবরই না নয় আর বাফর বন্ধু আর বাফরে কদম বসি করিব না তা আজ কদম চুমু দিলাম দান নবী সুন্নত হইলে মারা সুবহানাল্লাহ না মা বাপ এনে দোয়ারাত ন তোলে আজিয়েতুন জানার মা বাপ আছে ও মা কেনা করি বইতে ইউত ছয় দন টাঙ্গান ধরে গো চুমু দন দাঁড়ি কিন দিয়ে টাঙ্গার ও থাকুন মুসি দন খোদার কসম সাই ওনা জিতুন বাইরে বেন মারাতা মুগুতুন বাইর করন বাবারাতা মুগুতুন বাইর যদি চ্যালেঞ্জ কামিয়াবি নমন নিচে ওর ভিতর হলো ফতুর আছে কে আল্লাহ বেন হনো বেশি ওয়াজ করতেন নাই আফন মা ভাই সারি ফুতুর হায়াত বাড়া দিতে পারে না আফন মা ভাই সারি মন্ত্রী মিনিস্টার বানাইতে পারে আফন মা ভাই সারি ইজ্জতের খনি দিতে পারে আফন মা ভাই সারি বুজুর্গ বানাইতে পারে আফন মা ভাই সারি রিজিক দিতে পারে
আফন মা বাবা যদি চাই মুসা কালিমুল্লাহ উরুলাতম পয়গম্বর মুসার জান্নাত জিয়ান এই মুসা কালিমুল্লাহর জান্নাত আফন মা বাবা জানি নিজের ফরানি সোয়ানিত মনে তাই মনে আজকের ওয়াজিল দিত 100 পরিমাণ আঘাত যদি হনো ফোয়াই নিজের মা বাবার মন দিয়ন খোদার কসম 1000 বার অজগুজন 1 লাখ রাকাত নামাজ পড়ুন চ্যালেঞ্জ অনেক কলমা লই মরিন পারিবা পারিব না আল্লাহর ওয়াস্তে আর নবীর দরবারত উগ্র সাহাবিয়া আপিল করছি ইয়া রাসূলুল্লাহ আর মা মারা গিয়ে আর বাবার বিয়ে করছে আর বাবার এগরত এতারা ফেতারা ফই আর বাপ এখন বয়স্ক আর বাপে আর বাগান বাড়ির তোর খাটল আম ব্যাগ কিন লুজিগি সুরিয়া ন হয়ে দেরি তোর দেখে মানে সুরি গুলো দেখি আহা আর নবী হত উচিত শাস্তি করছো মাই তোমার বাপ হইলে করতে পারিব না জোরত হই আসরত ডাক দিয়ে সংক্ষেপ দিয়ে ডাক ফলান ইয়া ফলান লব্বাইক তোমার বাপ হদুর এসে দেখি তো তোমার বাপের বিরুদ্ধে তুমি কেস গুজু না জি ইয়া রাসূল ইয়া ফলান লব্বাইক হদুর ইবে কি তোমার ফোয়া না ইবে তোমার বাপ না ও জি হুজুর ইয়া রাসূলুল্লাহ ও হসাই তুই তোমার ফোয়ার বাগান বাড়ি তোর ইল্লা হাইও না হাই সরর বাচ্চা নো না ডুবার বাচ্চা নো না জি হুজুর আর নবী এতক্ষণ বদাস করিতে জি নো না আপনি ইয়া রাসূলুল্লাহ কিল্লা নো তুই ইয়া রাসূলুল্লাহ আঘাত তো জোন কি আছে ও তার ভাই না না আজ যদি আর কেয়ার বাগানত আনতাম যাই আয় তো সুরবিন আর অধিকার আছে রে মনে করি আমরা মানা করলে আর করতাম না ইয়া রাসূলুল্লাহ অনাজিয়াত তুন মানা করলে আর করতাম না আর ফোয়া বলি আল্লাহ অভিযোগ করতো না আয় বেশি নোয়ানি যেদুর হাতে লাইবু আয় এদুর আনি আনি খেতাম সুবহানাল্লাহ আনারত দানার মতন আর নবীর নুরানি চেহারা মিম্বরে পাক হতে স্পষ্ট সংবিধান বাঁধি দিয়া আনসার মুহাজির সাহাবীল মনে রাখো জানি রাখো আফন ফুয়া যদি 20 টাকার মালিক হয় মা বাপ যদি দুর্বল হয় আই নবী আদিয়া সংবিধান আঁকি দিলাম স্টাম্প মারি দিলাম ওয়ালে মালিকালে আবিকা আফন বাপ যতক্ষণ আছে ফুয়াবের কোটি কোটি টাকার সম্পদ নেই ফুয়াবের ন যেটা কেন হজপত্র করি ইনন্দি সরকারি ব্যাপার কিন্তু আর কুদরতের ব্যাপার আর খোদার আর নবী কই দিলাম এমনি বাকি ইতের বাবর মনে তাইব না তো কুদরতের উদ্যোগ হনো ফয়সালা আছে না যারা এখনো মাল ওই খেলা হাতে লাগবেন বাবরে যুদ্ধ করে দিয়ন শর্মাই ফুয়া দিয়ে ও বউলের হাতে লাগবেন নারখাড়ি জন্ম ওর ইয়ে ন দে নারখাড়ি জন্ম নিজের মায়া দিয়ে দেয় এক ফোঁটা দুধের দাম দিতে পারিবেন না যার নাম আর কিলে নিতে লাগবেন আল্লাহর হেফাজত করে আরোগ্য সাহাবি কিনি করি ইয়ার নহলে আর মানে হবো দেখি আর মা হবো ইন কিনলেন দাও না ইয়া রাসূলুল্লাহ আর বাবুদ্দা আর মা এত জিতারু মানুষ আয় জন্মত্তর জাড়া দিবার যাই জুতা দিবার যাই ফুরন দিবার যাই তলোয়ার দিল ওরা ছুড়ে হাসা কথা হাসা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আর নবী হক তুই চলে বলে খুব শোনে যেটাইন করিবি করো একবার দুইবার তিনবার বারবার চাইতেই দেখো তারপরে মা বাপ ত্যাগ করি না আল্লাহর মা বাপ বুঝিবে তৌফিক দেন আল্লাহ ফিরে কবুল করক আর যাতে দিন আদ নদীবে লাইরি অনরা বরাবরের বড় সেতু বন্ধন ক্লাবর বড় নামি দামি মানুষ এলাকার আজ এর মাহফিলে প্রমাণ করত দে এই এলাকার মতন ইজ্জতের মালিক আর কেউ তো যারা নগরের ইতর শুধুমাত্র বাচ্চা নিয়ে ফোনের বাড়ি খাবে আর এক